হ্যালো বন্ধুরা, আবার আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বাট আজকে ভিডিওতে অন্য কয়েকটা কিছু সমস্যাগুলো বলবো যেগুলো মোটামুটি সবাই ফেস করছে। তার মধ্যে যেমন ডিজাইনটা আমি পরে দেখাবো। এটা নতুন একটা অর্ডার এসেছে, যে ডিজাইন এরকম হয়েছে। এখন 15টা প্রিন্টিংয়ের জন্য দিয়েছি। অ্যাকচুয়ালি অর্ডার অনেকটা বেশি আছে, 100 পিসের অর্ডার আছে, বাট সেটা এখন কম একটু একটু করে করছি যাতে প্রিন্টারের উপর লোড না পড়ে। কারণ প্রিন্টার যদি কনস্ট্যান্টলি এটা চলতে থাকছে, তো এবার যদি বেশি লোড পড়ে যায় তখন প্রিন্ট হেড ড্যামেজ হয়ে যায়। বা প্রিন্ট হেড যদি একবার ড্যামেজ হয়ে যায় প্রায় 4-5 হাজার টাকা খরচা। কারণ এই প্রিন্ট হেড রিপেয়ার করার কোনো অপশন নেই। একমাত্র অপশন যদি কোনো কারণে ছোটো একটা ডিফেক্টও আসে, তাহলে পুরো প্রিন্ট হেডটা পুরোটাই চেঞ্জ করতে হয়। সেই কারণে একবারে বেশি লোড না দিয়ে 15টা প্রিন্ট দিয়েছি, একটু রেস্ট দিয়ে তারপরে আবার 15টা-20টা করে দিতে হবে। এতে কী হবে, প্রিন্টারের উপর লোড কম পড়বে, প্রিন্টার স্মুথলি চলবে। অ্যান্ড নেক্সট যেটা মেনলি আজকে ভিডিও বানানোর মেন কারণ, যেটা অনেকে জিজ্ঞেস করে যে 350 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচারে দিয়ে, যদি কেউ 350 ডিগ্রি টেম্পারেচার সেট করা আছে, 350 টেম্পারেচার দিয়ে যদি কেউ 60 সেকেন্ডের জন্য দেয়, তাহলে কী প্রবলেম হতে পারে সেটাই দেখাবো। আর বেশি দিলে কী প্রবলেম হয় সেটাও দেখাবো। এক সেকেন্ড, একটা টি শার্ট নিয়ে নিই। এটাও সেম টি শার্টের আসছে, সেটা হচ্ছে স্কাই ব্লু কালারের টি শার্ট, যেটা দোকানের প্রমোশনাল টি শার্ট। এটা সেট করে নিচ্ছি, যেমনটা আমি আগের ভিডিওতে বলেছি যে এখানে যে টি শার্টটা সেট করতে হয়, এটা যারা নতুন কাজ করছে তাদের জন্য এখানে টেপ, যে মেজারিং টেপ থাকে, টেপটা বোধহয় এখন নেই এখানে আমার কাছে, বাট টেপ দিয়ে সাইড দিয়ে মেপে, অথবা এই টি শার্ট সেট করার জন্য, প্রিন্ট সেট করার জন্য একটা আলাদা সেপারেট স্কেল আসে, ওই স্কেল দিয়ে মেপে বসানো যায়। বাট যারা রেগুলার কাজ করতে থাকে তাদের ক্ষেত্রে বসাতে খুব একটা প্রবলেম হয় না, তারা মোটামুটি চোখের আন্দাজেই সেট করে নিতে পারে। তারপরে মেনলি করে দেখবে কেমন এখান দিয়ে কেমন একটা ভাঁজ পড়ে আছে। ওটাতে কি নর্মাল প্রবলেম হয় না, কারণ যথেষ্ট প্রেশার থাকে। বাট তাও আমি একটা ছোট্ট একটা কাজ করি, এতে না খুব একটা খাটনি, জাস্ট সেট করলাম, নামিয়ে দিলাম, 1 থেকে 2 সেকেন্ড, ব্যাস। এতে সুবিধাটা কী হলো, দেখুন পুরো যে জায়গাটা ছিল পুরো জায়গাটা সমান হয়ে গেল। এবারেতে কী হবে, প্রিন্টটা পুরো স্মুথলি হবে, যাতে কোনো রকম ভাঁজ পড়বে না, প্রিন্টিংয়ে কোনো প্রবলেম হবে না। এবার নেক্সট আসি, এবার প্রিন্টিংটা অলওয়েজ যখনই কোনো সাবলিমেশন প্রিন্টিং হবে, টি শার্ট বা মগ বা ফটো ফ্রেম যেখানে প্রিন্টিং হয়, অলওয়েজ মিরর প্রিন্টিং করতে হবে, ঠিক আছে? কারণ মিরর প্রিন্টিং না করলে কিন্তু ফটোটা এরকম উল্টো আসবে। কারণ যদি নর্মাল প্রিন্টিং করে তারপরে হিট প্রেস করি, তখন টি শার্টের ওপর ফটোটা এরকমভাবে আসবে, ঠিক আছে? তো এখন কী করবো, মিরর প্রিন্টিং হয়ে গেলে দেখবে কালারগুলো পুরো ক্লিয়ার এসেছে। এবং এই যে মাঝখান ডিজাইনটা, এটা এই ফটোটা কোনো জায়গায় ডাউনলোডেড পাবে না। এই ডিজাইনগুলো আমরা নিজেরা করে দিই এখানে, এবং এটা ফ্রি অফ কস্ট হয়। যে ডিজাইনটা আমরা বানিয়ে দিয়েছি, এটা আমরা কোনো কাস্টমার কাছ থেকে চাই না যে তারা বানিয়ে দেবে আমরা করে দেবো, যেটা দেবে সেটাই করে দেবো, সেরকম না। তারা যদি বলে তাদের কাছে কোনো ম্যানুয়াল ডিজাইন নেই, সেক্ষেত্রে আমরা ডিজাইনটা করে দেবো। এবং এই যে মাঝখানে যে ফটোটা যেমন বললাম, এই ফটোটা কিন্তু কোথাও ডাউনলোড পাবে না, এটা ম্যানুয়ালি বানানো হয়। এবার এটাকে এভাবে উল্টে বসিয়ে দেবো, এবং ঠিক আন্দাজ মতো যাতে ঠিক মিডল বরাবর আসে বসিয়ে দিলাম। এবার নিয়ে নেবো ট্যাফলন শিট, এবং ট্যাফলন শিটের একটা জিনিস বলছি, এই একটা প্রিন্টিংয়ের জন্য একটাই ট্যাফলন শিট যথেষ্ট, বারবার চেঞ্জ করার দরকার পড়ে না যে ছাপ পড়ে গেল। কারণ এখানটা দিয়ে দেখবি, এই জায়গাটা দিয়ে যখন লেখাটা উঠবে যে একটা ছাপ পড়ে, এটা পড়েনি, কারণ ফার্স্ট টাইম করছি এটা। এরপরে একটা ছাপ আসবে, এখানে লেখাটা বোঝা যাবে। আগের ভিডিও দেখে এখানে ঘোষ এন্টারপ্রাইজের নামটা দেখা যাচ্ছিলো, ওটা হিটের জন্য ওটা ক্লিয়ার হয়ে গেছে, এটা ক্লিন করে নেওয়া হয়েছে হিট দিয়ে। কিন্তু এখন যেন নোংরা আছে, এগুলো প্রবলেম হয় না, কোনো জায়গাতে কোনো টি শার্টের প্রবলেম করবে না, কারণ এটা উপরের দিকটা আছে, নিচের দিকটাই নেই, যা আছে উপরের দিকটা যেটা দেখতে পাচ্ছ। এবার কি করব, এটা টেনে নেবো, এটা দেখে প্রেশার দিয়ে দিলাম। এবার দেখে নেবে কতটা প্রেশার আসছে এখানে, এই ডিস্টেন্সটা কভার করতে হবে, ঠিক আছে? তারপরে এখানে স্টার্টের বাটন প্রেস করো, 350 হয়ে গেল না 60। এখন আমি বলেছিলাম 60 থেকে 90 সেকেন্ড। এবার 60 সেকেন্ডটা আমি নর্মালি প্রেফার করি না, কারণ 60 সেকেন্ডের প্রবলেমসটা আমি দেখাচ্ছি, কারণ সেই মেন প্রবলেমটা আমি এখন দেখাবো। কিন্তু মেন সবথেকে বেস্ট হচ্ছে 80 to 90 সেকেন্ডের জন্য দেওয়া, 350 ডিগ্রির মধ্যে, এতে পুরো পারফেক্ট কালারটা আসে। আমি দুটোই করে দেখাবো। এখন আর 35 সেকেন্ড আছে, এদিকে আমার প্রিন্টিং বেরোচ্ছে কনস্ট্যান্টলি, একটা পর একটা প্রিন্টিং আসছে। এখন 6টা পেজ হয়েছে, এখনও 9টা পেজ বাকি আছে। 24 সেকেন্ড আছে,
23, 22, 20। এবং আরেকটা জিনিস আমাকে একজন বলছিল যে এই যে জিনিসটা আছে, এই জিনিসটা যথেষ্ট দামি এবং যথেষ্ট হেভি, জিনিসটা ওয়েটটা প্রচণ্ড হেভি, কিন্তু অনেক বলে এটা কী দরকার আছে দাম দিয়ে কেনার, তো হাত দিয়ে যেমন আমরা নর্মাল টেপ ছাড়াই সেরকম ইউজ করতে পারি, কাজ করার জন্য জিনিসটা খুবই হেল্পফুল হয়। ওটা নেক্সট ভিডিওতে দেখাবো কীরকম হেল্পফুল হয়, বাট এখন এটা দেখায় যেটা দেখাচ্ছি। এটা সরিয়ে দিলাম, দেখতে পাবে বাইরে থেকে পুরো বোঝা যাচ্ছে, নামটা দেখুন পুরো লেখাটা বোঝা যাচ্ছে। ট্যাফলন শিটটা সরিয়ে দেবো। এখন পর্যন্ত ট্যাফলন শিটে কোনো রকম কোনো ছাপ পড়েনি, এটা পড়বে যখন বারবার করতে থাকবো আস্তে আস্তে ছাপটা পড়বে। এবার যেটা দেখ 60 সেকেন্ডে কী প্রবলেম হয় দেখে মনে হচ্ছে না কত সুন্দর সব ক্লিয়ার এসছে। এইবার ফারাকটা দেখা, এবার এই কালারটা দেখুন, এই কাগজটার উপর কতটা ইঙ্ক এখানে আছে। আর আমি যেমনটা আগেও বলেছি, আমি হাই সেকেন্ডে মানে হাই সেটিং মানে প্রিন্টিংয়ে দেওয়ার আগে ওখানে অনেকগুলো অপশন থাকে, ড্রাফট, ভিপ ড্রাফট, স্ট্যান্ডার্ড ড্রাফট, হাই, অটোমেটিক্যালি হাই পর্যন্ত থাকে। বাট তার সেখানে একটা মোড সেটিং থাকে, সেখানে গিয়ে ম্যাক্সিমাম কোয়ালিটি সেট করে যাতে সব থেকে বেশি ইঙ্ক ইউজ হয় এবং পুরো ক্লিয়ার কালারটা আসে। পুরো এখানে কতটা কালার রয়েছে, এটা হচ্ছে প্রবলেম হয় যে টাইমিংটা কম। এখানে দেখবি ভিডিওতে দেখা যাচ্ছে কি না একটু বেশ, এই জায়গাটা করে ভিডিওতে একটু বেশি বোঝা যাচ্ছে না, বাট এই জায়গাটা করে হালকা একটা ঝাপসায় পড়ে আছে, এই জায়গাটা দিয়ে। এই প্রবলেমটা হয় যদি কম টাইমের জন্য। এবার যদি বেশি টাইমের জন্য সেটা আমি দেখাবো, জাস্ট এটা আমি সরিয়ে নিই, নতুন একটা দেখাবো। এখানে প্রিন্টিং চলছে, 7টা প্রিন্টিং হয়েছে। এইবার দেখাচ্ছি টাইমটা বাড়াবো, এবং টাইমটা আমি এখন 60 থেকে ডাইরেক্ট 90 সেকেন্ড, যেই টাইমিংয়ে আমি করি। হয়তো কারেন্টের বিল বেশি আসবে, ইলেকট্রিসিটি বেশি লাগে, টাইমিংটা একটু বেশি লাগবে, তাতে কি কোয়ালিটিটা বেটার হয়। আর আমার মেন টার্গেট যে কোনোভাবে কোয়ালিটিটা যাতে বেস্ট দিতে পারি, ওটার জন্য কী করতে হবে, মোডে প্রেস করবে, 350 ম্যাক্সিমাম টেম্পারেচার, 350 মিনিমাম টেম্পারেচার 350, ম্যাক্সিমাম টেম্পারেচার 350, তারপর টাইম 60 সেকেন্ড আছে। এবার এই বাটনটা প্রেস করবো, হোল্ড করলে তাড়াতাড়ি বাড়বে আর একটা করে টাইম লাগবে। যে 90 সেকেন্ড হয়ে গেছে, মোডে প্রেস করলাম, 350, 90 সেকেন্ডের জন্য সেট হয়ে গেছে। এবার টি শার্টটা সেট করে দেবো ঠিক আগের যেইভাবে আগে করেছিলাম, মানে আদার্স এক্সট্রা এখানে কোনো ব্যাপার নেই যে আলাদাভাবে বসাতে হবে, কীভাবে বসাবো। আগে ঠিক যেরকমভাবে টি শার্টটাকে বসিয়েছিলাম এখনও ঠিক টি শার্টটাকে সেইভাবে বসিয়ে দেবো। আসলে এক হাত দিয়ে করছি, একটু প্রবলেম হচ্ছে, বাট ঠিক আছে, ভিডিও করার জন্য একটু প্রবলেম হচ্ছে। দু হাত ফ্রি থাকলে সুবিধা হয় আর কি এই টি শার্টটা সেট করতে। হয়তো একটু এক হাত দিয়ে করলে একটু 19-20 এদিক ওদিক হয়ে যেতে পারে। জাস্ট টি শার্টটাকে বসিয়ে নেব যেমনটা আমি বলেছি, যেমনটা আমি করি। ফার্স্টে একটু 1 থেকে 2 সেকেন্ড, 3 সেকেন্ডেরও দাও, জাস্ট বসাবে আর তুলবে। ওপর থেকে ওটাকে ওপরের প্লেটটাকে নিচে নামাবে, হালকা প্রেস দেবে, জাস্ট নামাবে আর তুলবে। হলো, অ্যাকচুয়ালি ইকুয়াল আছে, একদম সমান আছে, বাট তাও আমি এটা আমার অভ্যাস করা, তা আমি অভ্যাস জন্য এটা করি। বসালাম, তুলে দিলাম। এতে কী হলো, পুরোটা অ্যাকচুয়ালি যদি কোনো রকম অসমান কিছু থাকে বা ঠিকঠাক না হয়, বাট তাহলে কী হয়, পুরোটা একদম প্রপার আসে। এবার দেখাচ্ছি 90 সেকেন্ডের জন্য কী ফারাকটা হয়। এখানে বসিয়ে দিলাম, সব দিক থেকে ঠিকঠাক আছে। তারপর ট্যাফলন শিটটা দিয়ে দেবো, ট্যাফলন শিটটা দিয়ে দিলাম। এবার প্রেস, এবং এখানে মেজারমেন্টটা দেখেছি এই স্প্রিং এখানে বুঝতে কতটা প্রেশার দিয়ে থাকে। এটা আইডিয়াল প্রেশার থেকে বেশি প্রেশার দিলে পুরো এতটাই প্রেশার পড়ে যাবে যে এটা টি শার্টটা খারাপ হয়ে যাবে, অথবা পেপারটা বেশি প্রেশারের জন্য ঠিকঠাক হিট নাও হতে পারে, আনইভেন হিটিং হতে পারে। এবার এখানে টাইমার স্টার্ট করে দিচ্ছি। অ্যাকচুয়ালি কথা বলতে বলতে 3-4 সেকেন্ড বেরিয়ে গেছে, তো তার আগে বন্ধ করে দেওয়া, প্রপার 90 সেকেন্ডই হতে পারে, ঠিক আছে। এবার টাইমটা হতে আমি জানিয়ে দিই, যদি কারো বিজনেসের জন্য নতুন দোকান করেছে, প্রমোশনাল টি শার্ট, সামনে কালী পুজো আসছে, তারপর দুর্গাপুজো তো চলেই এসেছে, বা নেক্সট ইয়ার কোনো সময় নিজের দোকানের বিজনেস যে কোনো কিছুর জন্য প্রমোশনাল টি শার্ট দরকার হয়, আমরা
সব থেকে চিপেস্ট প্রাইসের মধ্যে বেস্ট কোয়ালিটির টি শার্ট আমরা সাপ্লাই করে থাকি, এবং যে কোনো কোয়ান্টিটি এক পিস হলো এক পিসও দিয়ে দেবো, যদি 1000 পিসের টি শার্ট দরকার হয় 1000 পিসও পাবে, এবং প্রাইসে যত বেশি কোয়ান্টিটি হবে প্রাইসে ততটা বেশি ডিসকাউন্ট পাবে, ততটা কম প্রাইস না হয়। এবং আমাদের টার্গেট একটাই, সব থেকে কম প্রাইসে সব থেকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট দেওয়া, এবং যেই টাইম অর্ডার নেওয়ার সময় আমরা আপনাদেরকে যেই টাইমটা দেবো সেই টাইমের মধ্যে কিন্তু প্রোডাক্ট রেডি হয়ে যাবে। যদি এরকম কোনো সময় আমাদের যত রকম এফোর্ট লাগে আমরা এফোর্ট দেবো, ওই রেকর্ড টাইমের মধ্যেই আমরা পুরো প্রোডাক্টটা রেডি করে দেবো। আর যদি কারো মনে হয় যে আমাদের যে প্রোডাক্টগুলো আছে আদার্স কফি মগ টি শার্ট, আমাদের কাছে যেসব টি শার্টগুলো আমরা রেডি করে থাকি সেই টি শার্টগুলো নিয়ে দোকানে বিক্রি করবে, অথবা কোনো কাস্টমাইজ দোকান দেবে যে তারা আমাদেরকে অর্ডার দেবে, তাদের ক্ষেত্রেও আছে। দোকান যারা বিজনেস নেবে রিসেলিংয়ের জন্য, তাদের জন্য আলাদা ডিসকাউন্টেড প্রাইস থাকে। যদি কারো দরকার হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, তাদের সবার জন্য ডিসকাউন্টের অপশান আছে। যেমন টাইমার প্রায় শেষ হয়ে গেছে, 2 সেকেন্ড 1 সেকেন্ড একটু বেশি হয়ে গেল 90 সেকেন্ডের থেকে, বাট তাও দেখি টাইমার বেশি দিলে সুবিধাটা কি। এবার দেখবে কালারটা কতটা ডিপ এসেছে বাইরের দিকে। আর একটা জিনিস দেখায়, যখন ট্যাপলন শিটটা সরাবো এইবার দেখতে পাচ্ছ যে ট্যাপলন শিটের উপরে নিচের লেখাটা চলে এসছে, ঠিক আছে। এইবার দুটো কালারের মধ্যে আগের কালারটা পারলে আগেরটা স্ক্রিনশট মেরে, আর এই দুটোর মধ্যে ফারাকটা দেখো। পেপারের ম্যাক্সিমাম কালার টি শার্টে চলে এসছে, এবং এখানে কোনো অ্যাঙ্গেলে কোনো জায়গায় না ফেড আছে, এবং এখানে এটা দেখুন এই কালারটা এরকম, তাই এরকম ফেড লাগছে। অ্যাকচুয়ালি এটা সাদা, যে বক্সটা আছে সাদা, আর এই জায়গাগুলো সাদা, এই কারণে এরকম মনে হচ্ছে রং নেই, বাট যেইটা ফটো এখানে আছে ঠিক এক্স্যাক্টলি সেম কিন্তু টি শার্টে চলে এসছে। এই কারণে বলি টাইমারটা একটু বেশি, অনেকে কারণ আমার সেভাবে দেখতে গেলে তো 50 পিসের বা 100 পিস 200 পিসের জন্য একটার জন্য 30 সেকেন্ড করে বেশি দিলে ওভারঅল অনেকটা বেশি হয়ে যায়, বাট আমি কেয়ার করি না, টাইম বেশি লাগুক, বাট আমি যে কোয়ালিটি প্রোডাক্টটা কাস্টমারকে দিচ্ছি সেটা যেন টপ কোয়ালিটির হয়। এখানে প্রিন্টিং চলছে, ওদিকে প্রিন্টিং বেরোচ্ছে, আর এদিকে আমি একটার পর একটা টি শার্ট দিয়ে কাজ করব। এবং তার সাথে সাথে যেমন বলে রাখি, আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কোনো ওয়েস্ট বেঙ্গলের একদম দার্জিলিং, শিলিগুড়ি, কোচবিহার থেকে একদম সুন্দরবন পর্যন্ত যে কোনো এরিয়া ওয়েস্ট বেঙ্গলের ভেতরে বাল্ক অর্ডার কোয়ান্টিটি থাকলে, বেশি কোয়ান্টিটি নিলে ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে। আর অল ওভার ইন্ডিয়াতে আমরা ট্রান্সপোর্টেশন মানে ডেলিভারি দিয়ে থাকি, এবং সেক্ষেত্রে ডেলিভারি চার্জ লাগে, বাট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হলে ফ্রি ডেলিভারির ব্যবস্থা আছে। তো আজকের ভিডিও এইটুকুই। যদি আর এছাড়া কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবে, আর যদি কারো কোনো রকম রিসেলিংয়ের জন্য বা কারো কোনো রিকোয়ারমেন্ট থাকে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন আমরা দ্য সাইন, ইউর ডিজাইন ইউর স্টোরি। যদি কারো কোনো রকম কাস্টমাইজ টি শার্ট, মগ, গিফট আইটেমের প্রয়োজন হয়, স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করবেন। আবার ফিরে আসুন নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই বিদায়, আলবিদা, খুদা হাফিজ, জয় শ্রীকৃষ্ণ, জয় হিন্দ।